শুধু দর্শক, আমরা বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবং কেন্দ্রীয় কার্যালয়ের কেন্দ্র নেতৃবৃন্দ এখানে আছেন। ঠিক আমরা এখন কেন্দ্রীয় যে অফিস সেখান থেকে আমরা কাজ করছি। ধারাবাহিকভাবে যে কাজগুলো আমরা করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা একটি বিশেষ সাক্ষাৎ গ্রহণের জন্য এসেছি। বাংলাদেশ জনতা পার্টির মহাসচিব সাহেব ওনার দল নিবন্ধিত অবস্থানে আছে এবং কোন পর্যায়ে আছেন সেই বিষয়টা উনি আজকে একটু তুলে ধরবেন। এটি আমাদের আজকে জানার বিষয়। বলুন, আপনি আপনার নাম পরিচয় দিন। বলেন। আমি মোহাম্মদ আবু তাহের বসুনিয়া, বাংলাদেশ জনতা পার্টির মহাসচিব। আমরা দলের নিবন্ধনের জন্য ইলেকশন কমিশনে বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ করে আসতেছি। তাদের চাওয়া মতো কাগজপত্র এটা এবং পূর্বের যে সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছিল, যেভাবে যোগাযোগ করা হয়েছিল, গত সেশনে আমাদেরকে তারা কথা দিয়েছিল যে আমাদেরকে নিবন্ধিত করা হবে, কিন্তু যে কারণেই হোক না কেন শেষ মুহূর্তে তারা আমাদেরকে নিবন্ধন দিতে ব্যর্থ হয়েছে। আমরা এখন চেষ্টা করতেছি, আমরা আশাবাদী যে আমাদের দল নিবন্ধিত অতি শীঘ্রই আমরা নিবন্ধনের প্রক্রিয়া বোধহয় করে নিতে পারবো। ইতিমধ্যে যেটা ইলেকশন কমিশনে ঘটে গেছে সেটা হচ্ছে ইলেকশন কমিশনার সাহেবেরা পদত্যাগ করেছেন। এখন নতুন কমিশনার বোধহয় কমিশনে জয়েন না করা পর্যন্ত অন্য কোনো ডিসিশনের আসা একটু কষ্টকর হবে। এনিওয়ে, যেটাই হোক না কেন আমরা যোগাযোগ করে যতটুকু কার্যকরী ভূমিকা রাখার ততটুকু আমরা রেখেছি এবং আমরা আশাবাদী অতি শীঘ্রই আমাদের দলটিকে নিবন্ধিত করা হবে। এছাড়াও আরেকটি কথা বলি, আমাদের এই ইলেকশন কমিশনের এগেনস্টে গতবারের প্রেক্ষাপটে আমরা কিন্তু রিট পিটিশনের ব্যবস্থা করেছি। রিট পিটিশনের নোটিফিকেশন গতবার হয়নি, সেই নোটিফিকেশনটা খুব শীঘ্রই ইলেকশন কমিশনে পৌঁছানোর ব্যবস্থা করা হবে এবং সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতেই আমরা আশাবাদী যে ওনারা আমাদেরকে নিবন্ধিত করবে। আপনাদের কার্যকলাপ আমরা এ পর্যন্ত অফিসে এসে যা দেখেছি, প্রতিনিয়তই আপনারা আপনাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এবং এখানে বিভিন্ন জেলার অনেক নেতাদের আমরা যাওয়া আসা করতে দেখি। আপনারা কি মনে করেন যে নিবন্ধিত হওয়ার পরে সারা বাংলাদেশে আপনারা প্রার্থী দেবেন, এই ধরনের কোনো চিন্তাভাবনা আছে কি? না, আমরা এখনও মোটামুটিভাবে যোগাযোগ করতেছি এবং মাঠ পর্যায়েও আমাদের কথাবার্তা চলতেছে, মিটিং টিটিং হচ্ছে। আমরা এটা আমাদের হলো প্রধান অফিসের সঙ্গে সম্পৃক্ত রেখে আমরা ঢাকায় কিছু প্রোগ্রাম করার, যেহেতু গতবার আমরা ফেল করেছি নিবন্ধিত হতে, এই কারণে মানুষের মনে একটু ভিন্ন ধরনের প্রশ্ন থাকতেই পারে। আর এইটি হচ্ছে আমাদের জন্য একটু মানে দুঃখজনক। তো আমরা নিবন্ধিত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সমস্ত কার্যকলাপ ঢাকাতে আমরা পরিচালিত করব এবং এইটুই আমাদের মনে রাখা দরকার। আমরা এই কথাটা বারবার বলতেছি যে ঘটনা বাংলাদেশে ঘটে গেছে 5 তারিখের পরে 6, 7, 8 তারিখে আমরাই সর্বপ্রথম বাংলাদেশ জনতা পার্টি সর্বপ্রথম প্রেস ক্লাবে মানববন্ধন করে এ ঘোষণা দিয়েছিল যে দেশে সেনাবাহিনী এখনও প্রচণ্ডভাবে দেশপ্রেমিক। অতএব কথাবার্তা 2-1 কাছে খারাপ হতেও পারে, এই 2-1 হঠকারী কার্যকলাপ করতেও পারে, যদি কেউ করে থাকে তার জন্য সেই আইনানুগ ব্যবস্থা হবে, কিন্তু সেনাবাহিনীর মাধ্যমেই দেশে স্থিতিশীল ফিরিয়ে আনার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছিলাম সেই পদক্ষেপ আমাদের প্রশংসিত হয়েছে
এ কারণে আমরা অনেক আশাবাদী এবং আমাদের আশাবাদের পরিপ্রেক্ষিতেই আমরা আমাদের পার্টিকে সংগঠিত করার জন্য সচেষ্ট হয়েছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে। 300 আসনটা বলি দিতে। 300 আসনটা বলি দিতে। সবার সুযোগ করে আমরা 300 আসনে নির্বাচন করব। হ্যাঁ, এটা হতে পারে যে আগামী ইলেকশনের জন্য যে প্রস্তুতি আমাদের আছে, আমরা সে প্রস্তুতি নিচ্ছি। আমরা 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করার মতো আমাদের অবস্থানকে আমরা সুদৃঢ়ভাবে ব্যাখ্যা করারও সুযোগ আমরা পাবো এবং আমরা এখন যে দলকে যেভাবে গুছিয়ে আনতেছি, যেভাবে অর্গানাইজ করতেছি, আমার মনে হয় যে আমরা 300 আসনেই সঠিকভাবে পদক্ষেপ নিতে পারবো। আমরা 300 আসনেই প্রার্থী দিতে পারবো, আমরা 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। ঠিক আছে, এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই